নমস্কার বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, এগ চাউমিন। খুব সাধারণভাবে এটা বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। তো কিভাবে এটা রান্না করি সেটা চলো দেখিয়ে দিই। তো তার জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সাদা তেল বা সরষের তেল, যে কোনো একটা তেল দিয়ে দিলেই হবে। তো তেল আমার গরম হয়ে এসে তারপর এখানে আমি একটা ডিম ফাটিয়ে সেখানে সামান্য লবণ দিয়ে সেটাকে কড়াইয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ডিমটাকে একটু এপাশ ওপাশ করে নেব। তারপর এটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তার জন্য আমি এটাকে ভেঙে নেব। যেহেতু আমি এটাকে চাউমিনে দেব, তার জন্য আমি প্রথমেই এই ডিমটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে তারপর এটাকে ভেঙে নিচ্ছি। এটা আমি করছি ডিমের ভুজিয়া। তো তোমরাও চাইলে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো। প্রথমেই আমি ডিমটাকেই ভুজিয়া করে নিচ্ছি, তার কারণ পরে আমার চাউচাউটা করতে, চাউমিনের মতো করে করতে খুবই সুবিধা হবে। তো তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো। আমার প্রায় হয়ে এসছে। এটাকে আমি আরেকটু ভাজাভাজি করব, একটু হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে, তারপরে আমি এটাকে খুব ভালো করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, এটা আমার প্রায়ই হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে নামিয়ে নেব। এটা একটা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এটা করে নিচ্ছি। এটাতে আমি কোনো রকম সবজি অ্যাড করছি না। বিকেলের পর সন্ধ্যায় সবারই একটু ইচ্ছে করে যে একটু ভালো কিছু, মানে ভাজাভাজি কিছু একটা খেতে। তার জন্যই আমি এটা খুব সহজ পদ্ধতিতে, খুবই সাধারণভাবে এটা আমি করে নিচ্ছি। একেবারে দোকানের মতন খেতে হবে। তারপরে আমি একটা ক্যান বসিয়ে দিলাম। বসিয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে আমি 2টো চাউচাউ নিয়েছি। এটা জল ফুটে এসছে, এখন আমি চাউচাউটাকে এখানে দিয়ে দেব। এটাকে গরম জলেই দিতে হবে, যাতে এটা লেগে না যায় বা ভালো গলে না যায়। এটাকে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আমি এটা কাঁটা চামচের সাহায্যেই করে দিচ্ছি। তোমরা একটু এভাবে নেড়ে চেড়ে দিবে, যাতে সবটা জলের মধ্যে হয়ে যায় আর সেদ্ধ যাতে ভালো করে হয়, মানে সব দিকটাই যাতে ভালো করে সেদ্ধ হয়। তো এটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি এখন ঠান্ডা জলের ভালো করে ধুয়ে নেব। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল, যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবে। পাশে আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিচ্ছি। তেলটা গরম হোক ততক্ষণে। তো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা গরম তেলে দিয়ে দেবো। একটু কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে।
একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে চাউচাউটা দিয়ে দেব। এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একদম দোকানের মতোই খেতে হবে, কোনো রকমের ক্যাপসিকাম বা টমেটো ইত্যাদি না দিয়েও। এবার আমি চাউচাউটা এখানে দিয়ে দিলাম। চাউচাউটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তোমরা একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবে যাতে লেগে না যায় আর সব দিকে যাতে তেলটা লাগে কড়াইয়ে। তারপর আমি এখানে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি ছোট চামচ দিয়ে 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিব। এখানে আমি 1 চামচই ব্যবহার করলাম হলুদ গুঁড়ো। তারপর আমি শুকনো লঙ্কা সামান্য মানে ছোট চামচ দিয়ে 1 চামচ শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। এবার আমি এই গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। চাউচাউ বাড়িতে রান্না করি যে এত সুন্দর হয়, একদম কেনা চাউমিনের মতো খেতে হবে। এটা আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে ম্যাগি মশলা এটা দিয়ে দিব। একটু বেশি করেই দিতে হবে ম্যাগি মশলাটা, যাতে চাউমিনের মানে চাউচাউয়ের পরিমাপটা অনুযায়ী এখানে ম্যাগি মশলাটা তোমরা দিয়ে দিও। এবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে। এখন তোমরা গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে পারো, কিন্তু নাড়াচাড়াটা করতেই হবে যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। খুব সহজেই এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, কোনো রকম ভেজ সবজি ছাড়াই। একদম রেস্তোরাঁর চাউমিনের মতন হবে, কিন্তু এটা চাউচাউ। তারপর আমি এখানে একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি কোনো রকম চাউমিন সস এখানে দিচ্ছি না, শুধু টমেটো সস দিয়ে দিলাম সামান্য পরিমাণ, কালারটা আসার জন্য। তোমরা চাইলে যে কোনো চাউমিন সস দিতে পারো। এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লেগে না যায়। তোমরা একটু টাইম নিয়ে এটাকে ভেজে নেবে। আমি একটু ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এটা প্রায় হয়ে এসছে। তো আমি এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা এই যে ডিমের ভুজিয়াটা। এখানে দিয়ে এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। হয়ে গেছে এটা আমার।
এবার আমি এটাকে নামিয়ে নেব। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা লাইক করে দেবে বর্ষা কুকিং চ্যানেলের থেকে।